হ্যালো বন্ধুরা, আধ্যাত্মিক কথায় সবাইকে স্বাগত। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো যে দৈনন্দিন ব্যস্ততা জীবনের মধ্যেও একটা মানুষ কখন সাধারণ গণ্ডি পার করে একটু অসাধারণ টাইপের হয়ে যায়। তার জন্য তার মধ্যে সম্পূর্ণভাবে অহংকার বলে যে জিনিসটা থাকে, অহংকার, কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, তার মধ্যে যদি অহংকার যদি সে সম্পূর্ণভাবে বাদ দিতে পারে এবং বাইরের মায়ার জগৎ থেকে যদি সে একটু নিজেকে আটকাতে পারে তাহলে সেটা সম্ভব হবে। যেমন তখন তার মনে এই জিনিসটা আগেই আসবে যে আমি কে, আমি কেন এই পৃথিবীতে জন্মগ্রহণ করলাম, আর তাছাড়া আমার এই পৃথিবীতে জন্মগ্রহণ করার কারণই বা কী গেল। তারপরে সেই জিনিসটা ভাববে যে আমাকে পৃথিবীতেই বা কেন পাঠানো হয়েছে, আর ভগবান কেন আমাকে পাঠিয়েছে। যখনই ভগবানের কথা আসবে তখনই এটা মনে হবে তাহলে ভগবানই বা কী জিনিস, ভগবানই বা যদি কী জিনিস হয়, তখন আমাদের এই প্রশ্নটা মনে আসবে যে আমরা ভগবান এত মানি বা কেন, কেন এত বিশ্বাস করি তাকে, বা ভালোই কেন বাসি, আর ভক্তি কেন করি, আর শ্রদ্ধা কেন করি, আর পুজোই বা কেন করি। ঠিক আছে, আর একটা মানুষ এত সহজেই বা কী করে তার ইষ্ট দেবতাকে বেছে নিতে পারে। তার কথা যখনই তার মনে পড়ে তখন সবার প্রথমে সোজা একবারে মনে আঘাত করে, মনে আঘাত করার পরে সেটা চোখের জল হয়ে শেষে একটা শান্তিতে পরিণত হয়। তাহলে এই জিনিসটা কেন হয়? মন আর আত্মার জন্য। তাহলে এবার প্রশ্ন আসতেই পারে যে মন আর আত্মাই বা কী জিনিস। ঠিক এই প্রাণী জগৎ সহ, প্রাণ সৃষ্টি সহ এই ব্রহ্মাণ্ডের মধ্যে এত গ্রহ, উপগ্রহ, নক্ষত্রর মধ্যে পৃথিবীকেই কেন প্রাণ সহ, মানে প্রাণ সৃষ্টি সহ একটা জীবগ্রহ বানানো হলো, যার মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণী, উদ্ভিদ যাই আছে না কেন, তাদের মধ্যেই কেনই বা প্রাণ, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এইসবই বা কী করে এলো? এত প্রাণী, সমুদ্র এই নিয়ে এই পৃথিবী বানানোর মেন উদ্দেশ্য কী? প্রাণ নিয়ে বানানোর মেন উদ্দেশ্য কী? ঠিক আছে, তারপরে আমরা জানবো যে আমরা শুনেছি ভগবান সমস্ত জীবজগতে, মানে সমস্ত জীবের মধ্যে ও সমস্ত জায়গায় বসবাস করে। যদি সে সমস্ত জায়গায় বসবাস করেই থাকে তাহলে এই পাপ পুণ্যের বিচার কেন আসলো? কী কারণে এর উদ্বোধন হলো? কী কারণে এটা আসলো যে একটা মানুষ যখন পাপ করবে সে পাপের শাস্তি ভোগ করবে, আর যখন সে পুণ্য করবে সে পুণ্য উপভোগ করবে? এটাই হচ্ছে মনের গভীর প্রশ্ন। একটা মানুষ তখনই সাধারণ গণ্ডি পার করবে যখন তার মনে এইসব প্রশ্নগুলো জাগ্রত হবে। যাই হোক, এটা আমার প্রথম চ্যানেল, আমি আশা করছি আমাকে সাপোর্ট করো। আর আমার আধ্যাত্মিকতা চ্যানেলে সবাই, আমার আধ্যাত্মিকতা চ্যানেলে সবাই আসো, ভালো করে ভিডিওগুলো দেখো আর সব জায়গায় ছড়িয়ে দাও। আশা করছি অনেক কিছু শিখতে পারবে, জীবনে অনেক রহস্য। ধন্যবাদ।